টাকা পেলে একটি সিঙ্গারা, 10 টাকা পেলে লাল গোলাপের দোকান, খাতার ভাঁজে লুকোনো হিসেব, কত দূরে গুনে রাখা স্বপ্নধাম। আমরাই তো মিডল ক্লাস, ফুটপাতের শোকেসে মুখ, হিসেবে সব ভালোবাসা, তবু মনের ভেতর দুঃখ। রঙের সানগ্লাসে কেউ আমাদের চোখ খুঁজে পায় না, কেউ এসে কানে কানে বলে দেয় আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। বাস থামছিল কুমিল্লা, নূরজাহানি ঢুকি এক পেট মারি দিছি। এরকম মিডল ক্লাস সেন্টিমেন্ট তৈরি করবো না, কিছুক্ষণ পর তৈরি হয়ে যাবে মিডল ক্লাস রোমান্টিসিজম। বিয়াইন আপনারে আমি একটা গোপন কথা কইতাম চাই। কিন্তু আমার আপনার সাথে কথা বলার কোনো মুড নেই। ওই বেটা, নিজের দোকানে কেউ খায়া কোনোদিন বিল দিছে দেখছোস? ও তো আমাদের মেহমান। খুবই ফালতু একটা লোক। যেই ছেলে বিয়ের আগে সম্পর্ককে এরকম নষ্ট করে দিতে পারে, তার সাথে তুই বিয়ে করে সংসার করতে পারবি? কি আশ্চর্য, তুই ভুলে যাচ্ছিস এই ব্যাপারটা? এত বড় একটা ব্যাপার তুই ভুলে গেলি? মা শোনো, ওর বাবা আর মা আসতে চেয়েছে আমাদের বাসায়, কথা বলতে চেয়েছে। ওদের সাথে একবার একটু দেখা করো, কথা বলো। আমি পারবো না, আমি একদম পারবো না। তুই তোর বাপকে বল, সে যদি রাজি থাকে সে ব্যবস্থা করবে। মা, বাবাকে আমি কেমন করে এই কথাটা বলি? তুমি একটু বাবাকে বলো না প্লিজ। মা, মা, হ্যালো। হ্যালো নিশি, কেমন আছো? মানে কি সমস্যা আপনার? আপনি কে? আর আমার নাম্বার কোথায় পাইছেন? আরে পেয়েছি। নাম্বার খুঁজে পাওয়া গিয়ে অসম্ভব কিছু নাকি? মানে আমি যে আপনার কলটা কেটে দিছি, আপনি বুঝতেছেন না? আমি তো বিরক্ত হইতেছি। আমি তো জানি তুমি বিরক্ত হওয়ার, এই জন্যই তো বারবার তোমাকে ফোন দিই। কি আশ্চর্য কথাবার্তা! মানে আপনার কি মাথা ঠিক আছে? মাথা অবশ্যই ঠিক আছে, আর এই জন্যই তোমাকে বারবার বিরক্ত করছি ফোন দিই। আপনি নেক্সট টাইম থেকে আমাকে আর কল দিবেন না। আচ্ছা জরি, তোর কি বাবা মার কথা মনে পড়ে না? কেন পড়বে না? বাবা মার কথা তো সবারই মনে পড়ে। মনে পড়লে এতদিন মান অভিমান করে কেন আছিস? বাবা মার কাছে গেলেই তো হয়, তারা তো সব মান অভিমান ভুলে যায়। আচ্ছা তুই যদি না যাইতে পারিস তাহলে একটা ফোন কল দিলে তো পারিস, তাই না? এই কথা কোনোদিন তুই বাবা মার কাছে গিয়ে বলছিস? তারা বাবা মা না, বাবা মার তো মান অভিমান থাকবে, এটা স্বাভাবিক না? ও, পৃথিবীর কোন জায়গায় লেখা আছে যে সিনিয়ররাই খালি মান অভিমান করতে পারবে, ছোটরা পারবে না? কোন জায়গায় লেখা আছে? লেখা নাই, তারপরেও তারা সন্তানদের কোলে পিঠে করে মানুষ করে না, তারা তো একটু মান অভিমান করতেই পারে, এটাই স্বাভাবিক। সেটাই, বাবা মা মান অভিমান করতে পারে স্বাভাবিক, আর আমরা পারি। আসুন, যখন আসলে সময় ছিল, সুযোগ ছিল, তখন তুইও আসিস নাই, এসব কথা বলস। এখন এসে এতগুলা পথ আমরা একসাথে চলে আসলাম, এত কষ্ট করলাম, এখন এসে তো এগুলো বলে কোনো লাভ নেই। আর এরকম একতরফা সবকিছু না বললাম, মাঝখানে থেকে দুই পক্ষ সব যাচাই বাছাই করে তারপরে না বল। কেন তুই বারবার শুধু বাবা মার সাপোর্ট নিয়ে কথা বলিস? বাবা মার সাপোর্ট নিলে তো আমি এখানে আসতাম না। আশ্বাস ঠিকই, কিন্তু অনেক দেরি করে ফেলছিস। এতদিনে আমি সবকিছু বুঝে এনেছি।
ঠিক আছে, কিন্তু তুইও তো পারতিস তাই না যোগাযোগ করতে? সেটাই, আমি মনে হয় এই প্রয়োজন মনে করি নাই। যেহেতু তারা ভুলে গেছে যাদের একটা মেয়ে আছে, সে কেমনে আছে, কি করতেছে, তারাও যেহেতু প্রয়োজন মনে করে নাই এতদিন খোঁজ খবর নেওয়ার, এই জন্য আমিও আর প্রয়োজন মনে করি। আচ্ছা বলতো, তুই কি আমাদের জোর করে প্রমাণ করাতে চাস যে আমি সুখে নাই? বারবার আমার অতীত টেনে আনস, বারবার বলস আমি কি করছি, আগে না করছি, কেমনে ছিলাম। ও, তুমি এত তাড়াতাড়ি দোকান থেকে চলে আসছো? তাড়াতাড়ি চলে এসছি। তা দাঁড়াও, কই যাও? তুমি বললা না দোকান থেকে তাড়াতাড়ি চলে আসছি। এটা তো আমি আনন্দে বলছি। না সমস্যা নেই, এরপর থেকে দোকান বন্ধ করার আগে তোমার ফোন দিব। তুমি পারমিশন দিলে বাসায় আসো, আর পারমিশন না দিলে দোকানে ঘুমাইব বিছনা বাড়ি বের। আরে আমি তো অনেক আনন্দ, মানে আনন্দ আত্মহারা আর কি। কিন্তু তোমার দেখে তো মনে না তুমি আনন্দে আছো, দেখে মনে হচ্ছে পুরো বেদনার মধ্যে আছো। আমি অনেক আনন্দিত, আমি ভেতর থেকে আনন্দিত। তাই নাকি? ভিতর থেকে আনন্দিত? ভিতর তো আমি দেখতে পারতেছি না। এক কাজ করি, যে নেক্সট মাসে যে দোকানের টাকা পয়সা যা উঠাবো, সেটাতে একটা মেশিন কিনবো, যন্ত্র অনুবর্তন যন্ত্র দিয়ে তোমার ভিতরটা দেখবো। মজা করে আমি বেশি আনন্দে বলে ফেলাইছি। ভালো আছে। শোনো না, আমার সারাদিন দোকান পাট করছি তো মাথা মতো খুব ব্যথা আছে, এক কাপ চা বানাই খাওয়াবো করা করে? ও ভাইয়া, তুমি তো চা খাও না সারাদিন, তাই না? হ্যাঁ দাও। 2 কাপ চা দাও আমাদের দুজন। চা না, হ্যাঁ, মাথা ব্যথা। তাড়াতাড়ি নিয়ে আসো তো। দাও। বুঝছো ভাইয়া, সারাদিন দোকান টোকান করে মাথা ফুল ব্যথা হয়েছে। আমি তোমার বোনরাও বলতে পারি না, বেচারি তেমনি সারাদিন অনেক কষ্ট করে, যে 1 কাপ চা দাও। তারপরে তো বললেন। হ্যাঁ, ওটা তো আমার জন্য বলি নাই বোকা, তোমার জন্য বলছি। তুমি চা খাও নাই, জিনিসটা কেমন জানে না, তাই বলো তোমার চা 10 টাকা যদি আমার দিয়ে দিলে আর কি, দিন বলো 2 কাপ চা নিয়ে আসো, খুব ভালো। আমার আবার চা না খেলে মাথার ব্রেন খোলে না, ব্রেন না খুললে আমি কথা বলতে পারি না। চা খাওয়ার পর দেখবো ব্রেন খুলে তারপর বরপর তোমার সাথে কথা বলবো। চা ছেলে আসছে, থ্যাংক ইউ। এই তুমি আমার জন্য চা নিয়ে আসছো, প্লিজ কই? ও, ফ্রিজও লাগবে? তো লাগবে না, প্লিজ ছাড়া চা খাবো কিভাবে? হ্যাঁ, পিস ছাড়া তো চা খাবে না। ঠিক আছে, আমি এই, মানে তুমি প্রিজন রান্না করে দিতেছো? হ্যাঁ। এই প্রিজন তুমি রান্না করে যাবা, রান্নাঘর থেকে আবার তুমি প্রিজন এখানে আসবা, এতক্ষণ কি আমি এটা ধরে থাকবো? এটা কি চায়ের কাপ না ওয়ার্ল্ড কাপ? ঠিক আছে, আমি দাঁড়াও, তুমি কি নিয়ে আসতেছো? ফ্রিজ আনতে। ফ্রিজ আনতে তুমি চায়ের কাপ নিয়ে চলে যেতেছো সেই রান্নাঘরে? তুমি সেই রান্নাঘরে যাবা, ফ্রিজ নিবা, ফ্রিজের উপরে চায়ের কাপটা রাখবা, তারপর সেই চায়ের কাপ সহ ফ্রিজ সহ আমার কাছে আসবা, তখন চাটা ঠান্ডা হয়ে যাবে না? ও ঠিক আছে, আমি চা গরম করে এই দাঁড়াও, বোকা, হ্যাঁ তুমি জানো না চা 2 বার গরম করলে এটা বিষ হয়ে যায়? মানে তুমি আবার বিষ খাওয়ায় মারে ফেলতে চাইতেছো? এমনি করে মারার দরকার কি? আমার বলা, আমি বাজার থেকে বিষ কিনে এনে মরে দিই নাকি ভাই? ঠিক আছে, আমি নতুন করে চা বানাই। ওয়াও, চমৎকার। এদিকে দাঁড়াও, মনে হইতেছে কি ভাই আমি একটা চায়ের বাগান খুলে বসছি না? তোমার একটা চায়ের বাগান আছে, চিনির মিল আছে, উন্নতির কথা বলছো না ভাই? কেমন উন্নতি করবো দেখছো উন্নতির অবস্থা? দেখ আমার মাথা মতো ফুল চলে গেছে, আমার আর চা খাওয়ার দরকার নেই। নাও ভাই, তুমি চাটা খাও, ধরো। দেখো আমার মাথা ব্যথা কমে গেছে। করি ও, এই টিয়া পয়সা তোর কাছে রাখি দে, এই রাখ। এতগুলো টাকা জমি বেশি লই আনছত, যদি লস হয় ব্যবসায়? আচ্ছা লস হইব কি লেগেতে? আচ্ছা তোর এত চিন্তা করার লাগবে না, দুলাভাই এলে তুই হাতের টিয়া আর ডাকি টিয়া দিয়ে দিবি, যদিও 5 লাখ টিয়া কম আছে। আচ্ছা হন, এই টাকা দেওয়ার আগে তুই আরেকবার চিন্তা কর। আমি ভালো করে চিন্তা করি দেখছি, এত ঘাবড়াইলে হইব নি, ব্যবসা বাণিজ্য করলে একটু রিস্ক লওয়ানি লাগবে। কয়দিন পর পর তুই জমি বেশি টাকা আনতেছ, এটা কি ঠিক হইতেছে?
আই কি জমি বিক্রি করি টিয়া আনি বুড়িগঙ্গা হালাই দিছি কেন? আই তো জমি বিক্রি করি টিয়া ব্যবসা বাণিজ্যের ভিতরে যে ডালতেছি। ইয়ান্তন যদি আবার ব্যবসা হয় এই টিয়া কি আইকে হালাই দিমুনি, তখন কি জমি কেন যাইতো না? ঠিক আছে, কিন্তু যদি লস খাস? তোর নিয়াইতি বালা না, তুই বালা করে নিয়াত কর, বালা নিয়াত কর। আচ্ছা যা খুশি কর, আমি এসবের মধ্যে নাই। পরে কিন্তু আরে বলতে পারবি না কেন? আচ্ছা তোর এত টেনশন করার লাই কেউ কইছে? আই আর মতো করে চিন্তা ভাবনা করি কাজ করছি, তুই কোনো টেনশন করিস না। তুই এত কিছু কইতেছ, মারে নিয়ে আসতে পারলি না? মারে আনমো, নিজের বাড়ি করি নিজের বাড়িতে মারে আনমো, মারে আনি তারপর একটা বিয়ে করবো। বুঝছি, তোর দুলা ভাই তোর মাথার মধ্যে টাকা 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 এমন ঢুকাইছে তুই টিয়া ছাড়া আর কোনো কিছু বুঝতেছ না। আরে বোন, দুনিয়ায় টিয়ার চাইতে আপন কেউ নাই। টিয়া হইল মানুষের গায়ের রক্ত রক্ত। হ্যাঁ বুঝছি। এতারা বুঝছে, এতারা কামিয়ে বই গেছে, বুঝছত নি? লইল ব্যাগের ভিতরে ঢুকাইল, ঘরের ভিতরে নিয়ে সুন্দরভাবে ল। ও শতান গুলাই যেন আবার দেখেন না, ভালো করে সারি। বিসমিল্লাহ বলে রাখি দি। ব্যবসা করি আই পুরো নোয়াখালী কিনিয়া লাইন। আর চিন্তা ভাবনা আগামী 10 বছরের ভিতরে আই এমপি হমু, মন্ত্রী হমু। তুই না পুরো পাগল হয়ে গেছিস, মানে যে ধরনের কথাবার্তা বলতেছিস সেগুলোর কোনো বাস্তবতা নেই। বাস্তবতা নাই মানে? কি বাস্তবতা নাই? আর তুমি কি ধরনের ফালতু কথা বলতেছো? তুমি কেমন একটা মানুষ জানো? একদম সিদ্ধান্তহীনতায় সবসময় ভুগতে থাকা একটা মানুষ। আচ্ছা ধর আমি তোকে বিয়ে করার সিদ্ধান্ত নিলাম। কখন বিয়ে করবা? আমাকে কথাটা শেষ করতে দে। আমি তোকে বিয়ে করার সিদ্ধান্ত নিলাম, আমি বাবা মাকে জানালাম, তখন বাবা মা সবার আগে কোন কথাটা বলবে? যে তোর ঘরে একটা বড় বোন আছে, তার বিয়ে হয়নি আর তুই এখন বিয়ে করতে যাচ্ছিস। ভাই, মানুষ কি বলবে? বাবা মা কি বলবে, মানুষ কি বলবে, সোসাইটি কি বলবে? আরে তোমাদের এই মিডল ক্লাস ফ্যামিলি মেন্টালি। মিডল ক্লাস ফ্যামিলি আপার ক্লাস হতে পারে নাই তো। আর মিডল ক্লাস ফ্যামিলির সবচেয়ে বড় সম্পদ কি জানিস? মান সম্মান। ওপো, আই এম রিয়েলি ভেরি সরি। বিশ্বাস করো আমি এরকম কিছু মিন করে বলি নাই। আমি বুঝতে পারছি, কিন্তু ঝামেলা হচ্ছে ধর এখন যদি এই বিষয়টা নিয়ে আমরা বাড়াবাড়ি করি, এটা আমাদের দুইটা ফ্যামিলির জন্যই খুব সাফারিং হবে। আমার সাফারিংটা তোমার চোখে পড়তেছে না? তুই সাফার করতেছিস, সেখানে আমি কি করব? আমার এই সাফারিংটা তো তোমার জন্যই, তাই না? তুই দেখ, তোর এই বিহেভিয়ার, তোর এই বিয়ের জন্য প্রেশার, এটা না আমার কাজে ইম্প্যাক্ট ফেলতেছে। তুই জানিস আমার বাসায় প্রবলেম, আমি একটু কাজ করার ট্রাই করতেছি। তুইও যদি আমার সাথে এমন করিস, আমার জন্য না বিষয়টা নিয়ে আনবিয়ারেবল হয়ে যাচ্ছে। তুমি শুধুমাত্র তোমার কাজের কথা, তোমার ফ্যামিলির কথা চিন্তা করতেছো, তুমি আমার কথা চিন্তা করতেছো? তোমার ডে বাই ডে এই দুর্ব্যবহারগুলো না আমাকে অনেক ডাউন করে ফেলতেছে। আমি পাগল হয়ে যাচ্ছি। আজকে আমি পাগলের মতো এখানে আসছি শুধুমাত্র তোমার ডিসিশনটা জানার জন্য। আমি বেশি কিছু চাই না। তুমি জাস্ট খুব ছোট করে তোমার ডিসিশনটা দিয়ে দাও আমাকে, এরপরে আমি তোমাকে আর জ্বালাবো না। ঠিক আছে, আমি বিয়ে করব, কিন্তু এক সপ্তাহে। কি শর্ত? আগে আপুর বিয়ে হবে, তারপর বিয়ে করব। ওকে, রাজি। কিন্তু আমি যে তোমাকে বিশ্বাস করলাম, সে বিশ্বাসটা তুমি প্রমিস করো কখনো ভাঙবা না। আর আপুর বিয়ে হওয়ার আগে আর একবারও যদি তুই আমাকে বিয়ের কথা বলিস, তাহলে আমি তোর বিশ্বাসটা রাখতে পারবো না। ঠিক আছে? রাজি? এবার একটু হাসো।
তোবরাই দাঁতালাই দিও তুই এদিকে লাগা বালা করি লাগা এদিকে লাগা ভালো লাগবে। হ্যাঁ লাগা। তুই চেয়ারে এইভাবে বসে বসে চিল্লাচিল্লি না করে তুই নিচে তো কাজে হাত দিতে পারিস না? দুলাভাই আন্নে এখন কি এখন আরে কি আন্নে কাম করানোর লাই আনছেন? মানে তুই তাহলে এখানে কি জন্য আসছিস? এই প্রথম শুনলাম যে কোনো মালিক সে নিজে কাম করে। হ্যাঁ, আমি এত টিয়া পয়সা দিলাম, আমি ব্যবসা প্রতিস্থাপন করলাম, আমি নিজেই যদি কাজ করি তাইলে আর টিয়া পয়সা ইনভেস্ট করি আর কি লাভ হইল? তুই আমার একটা কথা বলতো, ব্যবসার মানে কি তুই বুঝিস? তুই যে টাকা পয়সা বললি যে তুই টাকা পয়সা দিছিস, এই ব্যবসাটা কি কি জন্য দে এটা বুঝিস? ব্যবসায়ীরা অফিস কেন দে এটা জানিস? আরে এটা কি না জানানোর কিছু আসেনি? মানুষ ব্যবসা বাণিজ্য অফিস লাই কিনলাই, অফিসে বই আরাম করি টিয়া কামাই, ইয়াল্লাই অফিস লাই। এই গাধা কি বলে? হ্যাঁ, মানে মানুষ অফিসে বসে আরাম করে টাকা কামাবে? টাকা কামানো এত সহজ? হে কি মানে তোর মাথার মধ্যে তো কিচ্ছু নাই। আমি তো তোর ভাবতাম তুই একটা গাধা, তুই তো আসলে গাধা না, তুই হলো মহা গাধা। আরে বেটা, মানুষ অফিস দেয় কেন? অফিস দেয় কাজ করার জন্যে। এখন অফিসে বসে তুই যত তাড়াতাড়ি কাজ করবি, যত বেশি কাজ করবি, তত তাড়াতাড়ি টাকা আসবে, তাড়াতাড়ি বড় লোক হয়ে যাবি। আর এত টাকা পয়সা ইনভেস্ট করে অফিস দিছি বসে থাকার জন্যে? দুলাভাই আন্নে টিয়া দিয়েছেন কোনায়? টিয়া তো সব আই ইনভেস্ট করছি। এ টাকা পয়সা সব তুই ইনভেস্ট করছিস? মানে তাহলে আমি কি করছি? তুইও টাকা ইনভেস্ট করছিস, আমিও করছি, আমরা দুজনে পার্টনার। তোর একা বললে তো হবে না। আর তোর টাকা আর আমার টাকা তো কি টাকা? এটা আন্নে সত্য কথাই কইছেন। আন্নে টিয়া আন্নে টিয়া আর কি। হ্যাঁ, আঙ্গুঠিয়া এটাই তো তোর বুঝতে হবে। এখন মনোযোগ দিয়ে কাজ কর, ঠিক আছে? আচ্ছা। আর এই যে লোকজনের সামনে অফিসে সবসময় আটটিয়া এগুলো সবসময় বলিস না, শুনতে খারাপ শোনা যায়। পৃথিবীতে আমার বলে কোনো কিছু নাই, বুঝতে পারছিস? আচ্ছা, তাহলে আমি অফিসে যত স্টাফ আছে আমি সবারই বলে দিও যে তোরা অন্যদিন আর কোনো কাজ করবি না, আমি তোমার বেগিনের কাজ আমি একা করি। আরে থাম, খালি দুই লাইন বেশি বুঝে। আমি কি সেটা বলছি? তোর কাজটা তুই কর, স্টাফদের কাজ স্টাফরা করবে, আমার কাজ আমি করবো, বাস হয়ে গেল। কি বুঝোস না? আমি সব বুঝে গেছি ভাইয়া। যা। আফজাল, এতদিন তুই ছিলে ব্যবসায়ী, আমি ছিলাম তোর কর্মচারী। আজকে আমি নিজেও ব্যবসা দিছি, আমি আর এখন তোর কর্মচারী না। তুই আমার যে সাফার করাইছিস, আমি প্রত্যেকটা জিনিস আমি তোকে ফেরত দেব। এটা সুন্দর করে ধুলাই করে ইস্ত্রি করে রাখবি। যাচ্ছে সে নিয়োজন খুব জরুরি। তবে সকালে আমাকে বিয়ের দাওয়াত আছে। আমি জরি না, সহজে কারো কাপড় ধরি না। লতিফ আসলে এরপরে আইসেন। টেন্ডের পকেটে টাকা রাখা ছিল 5,000। কি উল্টা পাল্টা কথা কন? কিসের টাকা রাখা ছিল? আম্মা, সাহায্য করার কি আমি ছাড়া আর কেউ নেই? বাসাতে তো আরো অনেকেই আছে। যাও চা বানাই নিয়ে এসো। কি খাবি? চা। যে মানুষটা যে কাজ করতে পছন্দ করে তাকে সেই কাজটা করতে দেয়া যায়। হেতিরে তুই যাওয়ার পথে কোচিং এ নামাই দিস কেন? হ্যাঁ, লই যাইতে পারলে তো ভালোই হইতো, কিন্তু কি অবস্থা? রুটি কি রুটি বানাইছো তুমি?